আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও অভিভাবকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি এই প্যান্ডামিক মুহূর্তে তোমরা বাড়িতে বসে নিরাপদে আছো, সুস্থই আছো এবং বিভিন্ন ভার্চুয়াল ক্লাসগুলো দেখে তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ এই আশা রাখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, চাঁদপুর অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় নাম্বার হচ্ছে 5, পঞ্চম অধ্যায়ের আজকের পার্ট নাম্বার হচ্ছে 5 নাম্বার পার্ট। এই পার্টে তোমরা আজকে কি কি শিখতে পারবে? ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত বিভিন্ন সৃজনশীল সমস্যার সমাধান করতে পারবে। তোমরা জানো ইতিমধ্যেই এই অধ্যায় 5 অধ্যায়ের আমি 4টি ক্লাস করিয়েছি। আজকে এই 5 অর্থাৎ পঞ্চম অধ্যায়ের 5-এর 1 এবং 5-এর 2-এর বিভিন্ন সৃজনশীল সমস্যা নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তো তোমরা এই মুহূর্তে যারা আমার ক্লাসে সংযুক্ত হয়েছ তাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর তারই পাশাপাশি তোমরা এই ক্লাসটি যারা দেখতেছো তোমরা দেখার সুবিধার্থে ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দিবে। আমার সাউন্ড ক্লাস বুঝতে যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টস করে জানিয়ে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা বই খাতা নিয়ে স্যারের সাথে সংযুক্ত হয়ে যাও। আজকের মূল পাঠ হচ্ছে এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সংক্রান্ত সৃজনশীল প্রশ্নের সৃজনশীল সমস্যার সমাধান। সৃজনশীল সমস্যার সমাধান আমরা অষ্টম শ্রেণীর যে পাঠ্য বই আছে, গণিত যে পাঠ্য বই, এই পাঠ্য বইয়ের 96 পৃষ্ঠার আমরা 17 নং সৃজনশীলটা নিয়ে আজকে আলোচনা করব। এই সৃজনশীলটা তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই খাতা নিয়ে স্যারের সাথে যুক্ত হও। আমাদের এখানে দেখো 17 নম্বর যে স্ট্রিম অর্থাৎ উদ্দীপকটা দেওয়া আছে, এখানে 3টা বীজগণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে। প্রথমে বলছে a⁴ - b⁴ - 2ab + b²। ক নাম্বার প্রশ্ন বলছে প্রথম রাশিটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এখন লঘিষ্ঠ আকার মানে ছোট আকারে। 17 নং। তাহলে প্রদত্ত প্রথম রাশিটা কি দেওয়া আছে আমাদের? এটা হচ্ছে আমাদের প্রথম রাশিটা। এই 17 নংয়ের ক নাম্বার প্রথম যে অঙ্কটা দেওয়া আছে এটা আমাদের a⁴ - b⁴ - 2ab + b²। এখন এটাকে আমাদেরকে বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ আকার কিভাবে প্রকাশ করে সেটা নিয়ে আমরা বিগত 4টি ক্লাসে আলোচনা করিয়েছি। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট আকারে প্রকাশ। আমরা একটু চেষ্টা করি কিভাবে ছোট আকারে প্রকাশ করব। এটাকে আমরা ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার করতে পারি। আর নিচের a² - 2ab + b², এটা সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার। এবার আসো a², এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, a² - b² এর সূত্র হচ্ছে a + b অর্থাৎ a² + b², a² - b²। নিচে আছে a - b হোল স্কয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা,
আমরা কি করলাম, এখানে এটাকে এ ধরে এ স্কোয়ার, এটাকে বি ধরছি বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে আমরা করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে এটার সূত্র হচ্ছে, এটাকে আমরা দুইবার লিখতে পারি, অর্থাৎ এ মাইনাস বি এ মাইনাস বি, যেহেতু স্কোয়ার আছে তাহলে এ মাইনাস বি আমরা কাটতে পারি। তাহলে আমাদের কি থাকতেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি নিচে এ মাইনাস বি। এটাই হচ্ছে আমাদের প্রথম রাশির লঘিষ্ঠ আকারে প্রকাশ। বুঝতে পারছি শিক্ষার্থী বন্ধুরা? এটাকে আমরা এই 4টাকে কিভাবে ভাঙলাম, ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার, এখানে ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার। তাহলে এটাকে আমরা এ ধরছি এ স্কয়ার আর এটাকে বি ধরছি বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা করেছি। এরপরে আমরা এখানে এই একটা সূত্র আছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, 2ab প্লাস বি স্কয়ার, এখানে এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার। এটাকে পরবর্তীতে আমরা এখানে আসে এ মাইনাস বি হোল স্কয়ারটাকে কি করলাম, দুইটা অংশে বিভক্ত করে কাটাকাটি করে আমরা ছোট করে নিলাম। এবার আসো আমাদের যে খ নাম্বার, দেখো তোমাদের পাঠ্য বইয়ে খ নাম্বারটা দেওয়া আছে, দেখাও যে তিনটি রাশি তিনটির গুণফল হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার হোল স্কয়ার। আচ্ছা, এখানে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে অঙ্কটা একটু ভুল আছে, এখানে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার হবে, বি এর উপরে স্কয়ারটা আসে নাই। আচ্ছা দেখো আমি সেটা দেখাচ্ছি। রাশি তিনটির গুণফল আমাদেরকে কি বলছে, রাশি তিনটির গুণফল আমাদেরকে দেখাইতে বলছে কত হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে রাশি তিনটির গুণফল আমাদেরকে দেখাইতে বলছে কত হয়। তাহলে এটা আমরা প্রথম থেকে করে আসি, এ স্কয়ার ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার, বি স্কয়ার ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার ইন্টু এখানে আছে এ মাইনাস বি আর এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইন্টু এ প্লাস বি, এটা সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা দ্বিতীয় লাইনে যে কাজটুকু করলাম সেটা হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্র করলাম এ মাইনাস বি হোল স্কয়ার, এ কিউব প্লাস বি কিউবের সূত্র করলাম আমরা এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র করলাম আমরা এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার।
এবার আসো পরের লাইন। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বর লাইনে শুধু এখানে সূত্র করেছি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। একটু আগে আমরা যে সূত্রটা দেখিয়েছিলাম। আচ্ছা, আমরা একটু পরের লাইন দেখি কি করা যায়। এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এটাকে আমরা দুইবার লিখতে পারি। দেখো, আমরা এটাকে আবার সূত্র করলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এ মাইনাস বি হোল স্কয়ারটাকে দুইবার লিখলাম। এবার আমরা একটু কাটাকাটি করব, এ মাইনাস বি কাটা। আচ্ছা, এ প্লাস বি কাটা, এখানে এ প্লাস বি কাটা, এ মাইনাস বি কাটা। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলি, এ মাইনাস বি কাটা, এ মাইনাস বি কাটা, এ প্লাস বি কাটা, এখানে এ প্লাস বি আর এখানে এ প্লাস বি আমাদের কাটা। তাহলে আমাদের কি থাকতেছে, আমাদের উপরে থাকতেছে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, নিচে আছে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, আরো একটা স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটার উপরে স্কয়ার। এটাই আমাদের দেখাইতে বলছে। তাহলে আমরা লিখব দেখানো। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এইভাবে আমাদের যে সরল অঙ্কগুলো থাকে বা সৃজনশীল অঙ্কগুলো থাকে সেগুলোর সমাধান আমরা করতে পারবো। এবার আসো আমরা যে ঘ নাম্বার অঙ্কটা বলছে প্রথম রাশিকে এ কিউব প্লাস এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার প্লাস বি কিউব বাই এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab দ্বারা ভাগ করে ভাগফলের সাথে এ স্কয়ার বাই এ প্লাস বি যোগ করতে বলছে। তোমরা বইটা সাথে নিয়ে সেটা খেয়াল করবা। তাহলে এবার আসো ঘ নাম্বার, এটা গেল আমাদের খ নাম্বার। প্রথম রাশিকে অর্থাৎ a to the power 4 minus b to the power 4 by a square minus 2ab plus b square, প্রথম রাশিকে ভাগ করতে বলছে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব বাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটাকে ভাগ করার পরে ভাগফলের সাথে যোগ করতে বলছে আমাদের a বাই a প্লাস b। দেখো কি বলছে,
প্রথম রাশির সাথে এটাকে ভাগ করতে বলছে। আমরা লিখলাম প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিটার ভাগ লিখলাম, এটার একটা রেজাল্ট আসবে, এই ভাগফলের সাথে এটার কি করতে বলছে, যোগ করতে বলছে। তাহলে দেখো আমরা এটা করে আগের মতোই আমরা এখান থেকে স্কোয়ার কমন নিব, থাকে এ প্লাস বি স্কোয়ার কমন নিব, থাকে এ প্লাস বি। নিচের এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, অনুসিদ্ধান্ত সূত্র, গত ক্লাসে দেখিয়েছিলাম। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এটাকে কি করলাম, এটাকে মনে মনে এ ধরছি এ স্কোয়ার, এটাকে মনে মনে বি ধরলাম বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচেরটা যা আছে তাই আছে, এখান থেকে এ প্লাস বি থেকে একটা কমন, আর থাকে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নিচেরটা যা আছে তাই আছে, এদিকটাও যা আছে তাই আছে। এবার এটার সাথে এটা ভাগ আকারে আছে, আমরা একটু ভাগ আকারে থাকলে কি করতে হবে, প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির গুণাত্মক বিপরীত রাশি কি করতে হবে, গুণাত্মক বিপরীত রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে আবার সূত্র করে দিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচে এটাকে আমরা দুইবার লিখব ইন্টু, হ্যাঁ গুণাত্মক বিপরীত রাশি, অর্থাৎ এটা যাবে উপরে, এ মাইনাস বি হবে দুইবার, আর নিচে আসবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এদিকে আছে আমাদের এ বাই এ প্লাস বি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন এটাকে আমরা একটু লঘিষ্ঠকরণ করবো, অর্থাৎ ছোট করব। এ মাইনাস বি কাটা, এখানে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি কাটা, এ প্লাস বি কাটা, এ স্কোয়ার বি স্কোয়ার কাটা। তাহলে আমাদের শুধু থাকতেছে কি, শুধু থাকতেছে আমাদের এ মাইনাস বি, আর এদিকে থাকতেছে আমাদের কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি, এ স্কোয়ার বাই এ বি প্লাস এ প্লাস বি। এবার আসো আমরা একটু উপরের দিকে যাই, দেখো এখানে শুধু আমাদের থাকতেছে এ মাইনাস বি, তাহলে আমরা লিখি এ মাইনাস বি, এরপরে প্লাস দিয়ে এ বাই এ প্লাস বি। তাহলে এখানে আবার লসাগু করো, আমাদের লসাগু হচ্ছে এ প্লাস বি, তাহলে এটা গুণ হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস এ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে এ স্কোয়ার বাই এ প্লাস বি, এ স্কোয়ার বাই এ প্লাস বি। আচ্ছা এবার আসো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এদিকে আছে আমাদের প্লাস এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে আছে এ প্লাস বি। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা যে 17 নাম্বার যে অঙ্কটা করলাম সেটার রেজাল্ট আমরা দেখলাম।
2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ প্লাস বি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে 17 নম্বর যে অঙ্কটা করলাম, এরকম যে আরো একটা সৃজনশীল আমরা দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 18 নম্বর অঙ্কটা। একটু দেখো, 18 নম্বর অঙ্কটা দেওয়া আছে a সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, b সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 এবং c সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। তিনটি বীজগণিত রাশি। এখানে প্রথম অঙ্কটাকে বলছে এক্স বাই ওয়াই এবং এক্স প্লাস ওয়াই বাই ওয়াই এর বিয়োগ নির্ণয় করো। তাহলে আমরা দেখি 18 নম্বর সৃজনশীলটা করতে করে একটু চেষ্টা করি। এইভাবে আমরা এই 5-এর 1 এবং 5-এর 2 এর যতগুলো সৃজনশীল অঙ্ক আছে আমরা চেষ্টা করব করার। তোমরাও বাড়িতে বসে চেষ্টা করবে স্যারের সাথে, আশা করি তোমরাও সেগুলা করতে পারবে। আচ্ছা, 18 নং ক নাম্বার কি বলছে? এক্স বাই ওয়াই, এরপরে বলছে বিয়োগ এক্স প্লাস ওয়াই বাই ওয়াই, এটাকে বিয়োগ করতে বলছে। তাহলে আমরা বিয়োগের ক্ষেত্রে আমরা জানি বিয়োগের ক্ষেত্রে কয়টা ভগ্নাংশ থাকবে? 2টা ভগ্নাংশ থাকবে। তাহলে 2টা ভগ্নাংশের হর থেকে আমরা লসাগু বের করলাম। তাহলে এক্স মাইনাস এক্স, এই মাইনাস চিহ্ন দ্বারা আবার এটাকে গুণ হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই। তাহলে আমাদের এই এক্স এক্সে কাটা, মাইনাস ওয়াই, নিচে ওয়াই, এই ওয়াই ওয়াই কাটা, তাহলে থাকে কত আমাদের? -1। তাহলে আমরা লিখব এটা হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল কত পেলাম আমরা? -1। বুঝতে পারছি? এরকম ভাবে আমরা খ নাম্বার একটু যাচ্ছি। দেখো খ নাম্বার কি বলছে? 1/b প্লাস 1/c কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। উপরে 1, আমাদের বি এর মান দেওয়া আছে কত? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 প্লাস উপরে 1, সি এর মান দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। একটু নোট দিতে পারি আমরা, বি সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, সি সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। এটা আমাদের দেওয়াই আছে, উদ্দীপকের মধ্যে এটা আমাদের দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন এই যে এটাকে আমরা কি করব? মিডল টার্ম করব। তাহলে মিডল টার্ম করলে কি হবে? এক্স স্কোয়ার, এখানে লাস্ট আমাদের কত আছে? 12, 12কে ভাঙবো, 3 4 12। দেখো 4x 3x, এই তিনটা মাইনাসের 7x প্লাস 1, এখানে 20কে ভাঙবো, অর্থাৎ এক্স স্কোয়ার 4 5 20, 5x মাইনাস 4x প্লাস 20, 5x 4x অর্থাৎ মাইনাসের 9x। এবার আসো, উপরে আছে 1, এখান থেকে আমরা x কমন নিব, x মাইনাস 4 মাইনাস 3 কমন নিব, x প্লাস মাইনাসে মাইনাস 3 4 12 প্লাস উপরে 1, x কমন নিব, x মাইনাস 5 মাইনাস 4 কমন নিব, x প্লাস মাইনাসে মাইনাস 4 5 20, মিডল টার্ম। বুঝতে পারছি? এবার উপরের দিকে আমরা একটু যাই। উপরে থাকতেছে এই দেখো x মাইনাস 4 থেকে একটা কমন, আর থাকতেছে x মাইনাস 3 প্লাস উপরে 1, x মাইনাস 5 থেকে একটা কমন, আর থাকতেছে আমাদের x মাইনাস
4। এখন এই দুইটা ভগ্নাংশের মাঝখানে কি আছে? যোগ আছে। এখন আমরা এই দুইটা ভগ্নাংশের যোগ করব। লসাগু হচ্ছে আমাদের x মাইনাস 3, x মাইনাস 4, x মাইনাস 5। এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা উক্ত লসাগুকে কি করব? ভাগ করব। ভাগ করলে x মাইনাস 4 আর x মাইনাস 3 কাটা যাবে, থাকবে আমাদের x মাইনাস 5 প্লাস দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা প্রাপ্ত লসাগুকে আমরা ভাগ করব। ভাগ করার পরে x মাইনাস 4 আর x মাইনাস 5 কাটা যাবে, থাকবে আমাদের x মাইনাস 3। তাহলে x এ দেখো 2x মাইনাস 5 মাইনাস 3 মাইনাস 8, নিচে আছে x মাইনাস 3, x মাইনাস 4, x মাইনাস 5। এটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকারে নির্ণয় লঘিষ্ঠকরণ হচ্ছে এটা। তাহলে আমরা লিখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের হাতে খুব সময় কম, আমরা সময় স্বল্পতার জন্য মনে হয় শেষের অঙ্কটা করতে পারবো না। অর্থাৎ ঘ নাম্বার 1/a 1/b 1/c এটাকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য। তাহলে তোমাদেরকে আমি এই 18 নংয়ের ঘ নাম্বারটা বাড়ি কাজ দিচ্ছি। বাড়ি কাজটা একটু দেখো, আমি তোমাদেরকে দেখাই দিতেছি বাড়ি কাজটা কিভাবে করবে। এটা হচ্ছে তোমাদের আগামী ক্লাসের বাড়ি কাজ। অর্থাৎ এখানে একটু দেখো 1/a 1/b 1/c, a এর মান বসাবা, b এর মান বসাবা, c এর মান বসাবা। এগুলো আমাদের উদ্দীপকে দেওয়া আছে। বসানোর পরে মিডল টার্ম করবা, মিডল টার্ম করে মিডল তিনটা ভগ্নাংশের হরগুলো নিয়ে লসাগু বের করবা। লসাগু বের করে হরগুলো প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা প্রাপ্ত লসাগুকে ভাগ করে সেটাকে আমরা কি করব? ভাগ করে সেটাকে লঘিষ্ঠকরণ করে আমরা সেই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদের এই বাড়ির কাজটুকু করার আশা ব্যক্ত করেই আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করছি। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।